মেট্রো রেলে একবার টিকিট কেটে একদল যাত্রী ঘুরে বেড়াচ্ছেন স্টেশনের পর স্টেশন। শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বা সচিবালয় মেট্রো স্টেশন থেকে ট্রেনের টিকিট কেটে মতিঝিল পর্যন্ত গিয়ে সেখানে ট্রেন থেকে না নেমে উল্টো বিভিন্ন স্টেশনে যাতায়াত করেন একদল যাত্রীরা, যা নিয়ম বহির্ভূত এবং অন্য যাত্রীদের জন্য ভোগান্তির কারণ বটে। সরেজমিনে গিয়ে দেখা মেলে শেষ স্টেশন মতিঝিলে অধিকাংশ যাত্রী নেমে গেল, কিছু যাত্রী বসে থাকেন মেট্রো রেলের ভেতরেই। এতেই প্রশ্ন জাগে কেন নামছেন না তারা। তাদের কাছে জানতে চাইলে তেড়ে আসেন তারা এবং পরবর্তীতে নিজেকে শারীরিকভাবে অসুস্থ বলে বিষয়টি এড়িয়ে যেতে চান। আমার শারীরিক প্রবলেম। অন্যদিকে ট্রেন থেকে না নামার বিষয়ে অন্য আরেকজনকে জিজ্ঞেস করতেই উল্টো সাংবাদিককে বিভ্রান্ত করার চেষ্টা চালান তিনি। আপনি এইখান থেকে নামলে ভিতরের মানুষের কিভাবে ফুটেজ টানলেন? কতিপয় এসব যাত্রীর বিষয়ে অন্যরা জানান তাদের এই সিট দখলের কারণে অনেকেই সিটে বসার সুযোগ পান না। অবশ্যই ঠিক না, এটা কোনো অবস্থাতে এটা 100 টাকাতে তো আপনি গেলেন, আপনি তো ঘুরে আসলেন, আপনি তো দেখলেন, দেখার পর আপনি নেমে যান। এটার মধ্যে তো এরকম কোনো মহত্ব কিছু নাই যেটার মধ্যে আবার আমার সারাদিন বেড়া চড়তে হইব, এরকম কিছু না। তো এই নামা উচিত, কারণ হচ্ছে এটা হচ্ছে লাস্ট স্টেশন। যদি যাত্রীরা না নামে এখান থেকে যারা আমরা উঠবো তাদের জন্য তো অবশ্যই এটা সমস্যা তৈরি করে। এটা আমার ঠিক না, তাদের উচিত যেখানে আছে সেখান থেকে উঠানো। এখানে আসলে আমরা সিট পাই না, দাঁড়া যেতে হয়। এটা আসলে খুবই দুঃখজনক। সিটে বসে যাওয়ার জন্য সচিবালয় থেকে আসে এখানে এসে আর নামে না। সচিবালয় থেকে মতিঝিল থেকে সচিবালয় এতটুকু পথ তারা বসে যাওয়ার জন্য আসে এবং যায়। আসলে এইভাবে যে আসে এটা ঠিক না, তার কারণ হচ্ছে তারপর কাউন্সিলর ফিরে এখানে ওখান থেকে আসবে, কিন্তু এখানে ভাড়াটা দেওয়া হইল না। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এদের দেখতে হবে এটা কিভাবে কি করা যায়। এটা তো ঠিক না, এটা তো এইখান থেকে আমরা বৈশা যাওয়ার আশায় তো মতিঝিল থেকে উঠি। এদিকে মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা কালবেলাকে জানান এ বিষয়ে তাদের নির্দেশনা আছে, তবে সুনির্দিষ্ট কী নির্দেশনা দেয়া আছে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। দিনের পর দিন এমন অনেক যাত্রী এক টিকেটে যাতায়াত করছেন বহু স্টেশনে। এদিকে তাদের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা, অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। মামুন হোসাইন, কালবেলা।